نبينا رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تبرك الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين الله الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في النار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه رب اشرح لي صدري ويسر لي امري واحلل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা, গুণগান, তাসবিহ, জিকির একমাত্র সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই সফর মাসে পবিত্র জুম্মার দিনে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহ দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকরি দুরূদ এবং সালাম বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা বাইয়ানা তেলাওয়াত করেছি। আমি মহরম মাস থেকে আলোচনা করে আসছি, বিশেষ করে আমাদের জীবনে শরীয়তের যাবতীয় কাজগুলি সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে আমাদের জীবনে সবচাইতে দুটা জিনিস ভয়ঙ্কর। তার মধ্যে একটা হচ্ছে শিরক এবং আরেক দ্বিতীয়টা হচ্ছে বিদআত। এই শিরক এবং বিদআত আমাদের জীবনে খুব ভয়ঙ্কর জিনিস। এই দুটি আমাদের ভালোভাবে জেনে বুঝে পৃথিবীর পথ চলতে হবে, আমাদেরকে ইবাদত বন্দি করতে হবে। তাই আমি বেশ 1.5 মাস ধরে ওই শিরক এবং বিদআতের আলোচনা করছি। তো আজকে হয়তো কিছুটা আসবে সেই আমাদের সেই বিদআত, যদিও সম্পূর্ণ আলোচনা না আসলেও ঠিক অনুরূপ কিছু আলোচনা আজকে আসবে। এই সূরা বাইয়ানার মাধ্যম দিয়ে আমরা সে আলোচনা বলে শুনতে পাবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাচ্ছেন, শুধু আমরা প্রমোদন চলবো এটা আমাদের ইতিহাস নয়। আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামে যদি কোনো জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়, কালুপুর কিংবা শিবগঞ্জ এলাকার মাতাবর টাইপের মানুষকে দেখে যদি আমরা সালিশ করি, তো সেই সালিশে যে সমস্ত মানুষগুলো আসবে ওনারা বলবেন যে ঠিক আছে, আপনারা যখন একটা জমি নিয়ে ঝগড়া করছেন, আজকে মীমাংসার জন্য আমাদেরকে ডেকেছেন, মীমাংসা করবেন মনে করছেন, তাহলে আপনাদের যা যা কাগজ আছে দলিলের সামনে হাজির করে। বিচারক মন্ডলী কাগজগুলি দেখে দেখে যিনার কাগজ সঠিক আছে ওনার পক্ষে রায় দিবেন, জমি ওনার। তো আল্লাহ তাআলা এই আমাদেরকে পবিত্র কালামে পাক, এই যে কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআনের মধ্যে অনেকগুলি সূরা আছে এবং এই কোরআনের নামও অনেক আছে। এই কোরআনের নাম হচ্ছে হুদা, মানে এই কোরআন এমন একটি কিতাব যা মানুষকে সঠিক পথ দেখাবে। এই কোরআনের নাম নূর। এই কোরআন মানুষের অন্তরে আলো জ্বালবে, অন্ধকারকে আলোকিত করবে। এই কোরআনের নাম হচ্ছে কোরআন। কোরআন মানে পাঠ করা, পড়া, পঠিত। এই জন্য এই কোরআনটার নাম কোরআন রাখা হয়েছে। পৃথিবীর বুকে যতগুলি কিতাব আছে তার মধ্যে সবচাইতে বেশি পড়া হয়, পঠিত হয় এই কোরআন, এই কোরআন শরীফকে।
সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে সেই পৃথিবীর কোন রাষ্ট্রে মসজিদ নাই এবং সেই মসজিদে মুসল্লি নাই, নামাজ আদায় করে না। যতজন মুসল্লি নামাজ আদায় করে, ততজন মুসল্লি কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা পাঠ করে, অন্য সূরা পাঠ করে। তো সারা পৃথিবীতে এই কোরআন তেলাওয়াত চলছে। এই কোরআনের মতো কোন কিতাব পড়া হয় না, এই জন্য এই কোরআনটার নাম হচ্ছে কোরআন। এবং এই কোরআনের আরেকটা নাম হচ্ছে বাইয়িনা, যা হচ্ছে দলিল, যার নাম হচ্ছে দলিল। আমরা মুসলিম, আমরা আমাদের মন মতো পৃথিবীতে চলতে পারবো না। মন চাইলে আমরা যা তা কথা বলতে পারবো না, মন চাইলে যা তা খেতে পারবো না, মন চাইলে আমরা যে কোনো কাজ আমরা করতে পারবো না। আল্লাহ আমাদের জন্য একদম নির্ধারণ করে দিয়েছেন, দলিল দিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে বাইয়িনা। এর বাইরে আমরা কিছু করতে পারবো না। একটা মুসলমান পায়খানা যাবে, আগে কোন পা দিবে, আগে বাম পা দিবে, এটা দলিল আল্লাহ দিয়ে দিয়েছেন। মসজিদে ঢুকলে কোন পা আগে দিবেন, ডান পা দিবেন, এটা আল্লাহ নির্দেশ বাইয়িনা দিয়ে দিয়েছেন। আপনি স্যান্ডেল পরবেন, জুতা পরবেন, আগে কোনটা পরবেন সেটাও বলে দেওয়া হয়েছে। আপনার পোশাকটা কেমন হবে, নাভির নিচে হবে না নাভির উপরে হবে, টাকনুর নিচে যাবে না টাকনুর উপরে হবে, সব কিছু আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে দলিল দিয়ে দিয়েছে। তা আল্লাহ রাসূল মুসলমানদেরকে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি, ছোট বড় সব জিনিস একের পর এক শিখাতেন। বসে বসে সাহাবীরা শিখত, আল্লাহ রাসূল শিখাতেন আর সাহাবীরা শিখত। আমরা তো চাই না, আমরা তো আলেম ওলামাকে অনেকে আবার খারাপ চোখে দেখি। আছে কিছু আলেম ওলামা ঝামেলা যুক্ত, সবাই ভালো কথা বলি না। এই জন্য আল্লাহ রাসূল কথা বলে দিয়েছেন যে আগে প্রথম আলেমদের সম্মানী এত, এরা হচ্ছে নাইবে নবী, এরা নবীদের উত্তরাধিকারী, এরা আগে প্রথম জান্নাতে এদেরকে দেওয়া হবে। এবং আলেমদের মধ্যে কিছু মানুষ আছে যারা হাদিস কোরআনকে তোয়াক্কা করে না, নিজের মন মতন চলে, যা বলে মন চায় তাই বলে, স্বার্থের জন্য কথাকে উলট পালট করে। কোরআন এবং হাদিসকে তারা তোয়াক্কা করে না, এই আলেম বলা আগে জাহান্নামে যাবে। তবে আলেমেরাই আগে জান্নাতে যাবে, আগে আলেমেরাই জাহান্নামে যাবে। তবে যে সমস্ত আলেম ওলামা কোরআন এবং হাদিসের বাইরে পা রাখে না, কাজ করে না, কথা বলে না, এরা জান্নাতে যাবে। তা আল্লাহ রাসূল প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি, পোশাক কেমন হবে, কেমন করে খাবে, কেমন করে রাস্তায় চলবে, সব কিছু আল্লাহ রাসূল শিখাতেন। এমনকি পেশাব পায়খানা নিয়ম কানুন শিখাতেন, পানি খাওয়া শিখাতেন, পানি কিভাবে খেতে পান করতে হবে সেইগুলি শিখাতেন। যখন এই শিখাতে শিখাতে যখন পেশাব পায়খানা কথাটা আসতো, তখন কাফেররা হলে করে মুখে কাপড় দিয়ে ঘৃণা করে মুসলমানদেরকে তাচ্ছিল্য করতো আর হাসতো যে দেখ মুসলমান কত বোকা জাতি, নির্বোধ জাতি, যে এরা পেশাব পায়খানা করতেও জানে না, এদের নবী কত মানে কম দামি, কত কম মূল্য, কত নির্লজ্জ, যে পেশাব পায়খানা কথা বলে, আর মুসলমানরা কত অজ্ঞ নিরেট মূর্খ যে এদেরকে পেশাব পায়খানা করা শেখায়। তবে সেই সমস্ত যুগের সাহাবারা মুসলমানেরা গৌরব করে বলেছিলেন যে আমাদের রাসূল এমন একজন শিক্ষক, ওনার শিক্ষা পেশাব পায়খানা পর্যন্ত আছে, পেশাব পায়খানার মধ্যে মুসলমানদের আদব আছে, নিয়ম আছে। আমরা পেশাব পায়খানাটাও নিয়মটাও আমরা রাসূলের কাছে সঠিকভাবে শিখি। তাহলে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের দলিল বাইয়িনা থাকতে হবে, যে বাইয়িনা একটা আল্লাহ কোরআনে সূরা বলে দিয়েছে। বাইয়িনা মানে দলিল। এই দলিলের বাইরে মুসলমান জাতি কেউ পা দিতে পারবে না। সেই দলিলকে মেনেই মুসলমান জাতিকে পৃথিবীর বুকে চলতে হবে। তো আজকে তো আমাদের ভিতরে দলিল নাই, আজকে আমাদের বাড়িতে কোরআন নাই, হাদিস নাই।
যখন আপনি একটা জমিকে রেজিস্ট্রি করতে রেজিস্ট্রি অফিসে যাবেন, তখন আপনার জমির সমস্ত তথ্য হাতে নেবে, খতিয়ান নেবে, অরিজিনাল দলিল নেবে, সবকিছু নেওয়ার পর আপনার তার নম্বর, খতিয়ান নম্বর, আপনাদের সবকিছু খারিজ সব ঠিক থাকবে, তবে ঠিক আছে আপনি যান, আপনার দলিল তৈরি হচ্ছে। দলিল করা হয়ে গেল, এবার আপনার এসএলএম সবকিছু দেখলে দেখে না সবকিছু ঠিক আছে, তার নম্বর ঠিক আছে, খারিজ ঠিক আছে, খতিয়ান ঠিক আছে, সব ঠিক আছে, তখন দলিল পাস হয়ে যাবে। তখন মনে হবে ঠিক আছে আপনার দলিল হয়ে গেছে, আপনার দলিল পাস হয়ে গেছে। তো অনুরূপ ভাবে আমরা যদি পৃথিবীর বুকে আমরা কোরআন এবং হাদিস ঠিক মতন বডিতে আমরা থাকি, চলতে পারি, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠে যাব, আল্লাহ বলবেন ও আমার বান্দারা, তোমাদের সবকিছুই ঠিক আছে, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, তোমাদের সবকিছুই বিয়ে থেকে শুরু করে সন্তান পর্যন্ত, তোমাদের দলনা থেকে কবর পর্যন্ত সবকিছুই তোমাদের রেকর্ড বাচ্চা কোরআন হাদিস ঠিক আছে, মিলে গেছে। অতএব তোমাদের দেশ, তোমাদের জান্নাতের দলিল হয়ে গেছে, তোমরা দলিল নিয়ে জান্নাত চলে যাও। আর যদি আমাদের দুনিয়ার বুকে বিয়ে শাদী, চলাফেরা, নামাজ, রোজা সর্বক্ষেত্রে যদি আমাদের দেহতে দলিল না থাকে, যদি হাদিস কোরআনে দলিল না মিলে, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব, তখন আল্লাহ বলবেন তোমার দলিলে মিল আছে, তোমার দাগের সাথে খতিয়ান নাম্বার মিল নাই, তোমাদের খারিজ কপির সাথে খতিয়ান মিল নাই, তোমার দলিল হয়নি, তুমি জাহান্নাম চলে যাও। আমাদের দলিল ছাড়া একটা হবে, কোনো কাজ হবে না। আমাদের জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত, কবরের লাশটা পিছন দিক দিয়ে ঢুকাবেন না সামনের দিক দিয়ে প্রবেশ করাবেন, সেটারও নিয়ম দলিল আল্লাহ দিয়ে দিয়েছেন। সব কিছু নিয়ম কারণ মেনেই চলতে হবে আমাদের। যদি আমরা তওবা না করি, তার ইবাদত বন্দী করে আমাদের কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের দলিল আমরা পাবো না, জাহান্নাম যেতে হবে। তো সেই রাসূলের জামানায় যখন সাহাবীদের রাস্তা দিয়ে চলত, তখন কাফেররা দাঁড়িয়ে বলতো, কত করে মুসলমান, তোমরা কি করো, তোর কাজ কাম কি? বলছে আমাদের কোরআনে এবং রাসূলের হাদিসে যা আছে আমরা তাই করি। যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করা হতো যে ও মুসলমানের দল, ও রাসূলের সাহাবীরা, তোমরা দুনিয়ায় কি করো, তো সেই সমস্ত সাহাবারা পরিষ্কার ভাবে উত্তর দিত, কোরআন এবং হাদিসে যা আছে তা আমরাই করি। তো তোমাদের কোরআন হাদিসে কি এমন আছে? সাহাবারা উল্টে বলতো যে দেখছো আমাদের কাজে কর্মে যা দেখছো তাই আমাদের কোরআন এবং হাদিসে আছে। সাহাবাদেরকে বেঈমান কাফেররা বলতো যে ও মুসলমান সাহাবারা, তোমরা কি করো? বলছে কোরআন এবং হাদিসে যা আছে তাই আমরা করি, এর বাইরে আমরা কিছু করি না। তো তোমাদের কোরআন হাদিসে কি আছে? তা আমরা যা করি তাই কোরআন হাদিসে আছে। তাহলে এখন বলেন তো আমরা মুসলমান, আমরা আজকে এই 2026 সালের মুসলমান আজকে বলেন যে যদি আপনাদের কোনো হিন্দু প্রশ্ন করি বসে যে ভাই মুসলমান আপনারা কি করেন, তো বলতে পারবেন যে আমরা তাস খেলি, আমরা জুয়া খেলি, আমরা মদ পান করি, মিথ্যা কথা বলি, শুধু খাই, ঘুষ খাই, আমরা পরে জমি চেপে নিই, জমি জাল করি, মসজিদে পা দিই না এবং সামান্য দাড়িকে রাখি, আবার অধিকাংশ দাড়িকে চেঁচে ফেলি। তখন বলেন যদি ওই হিন্দু কাফের বেঈমানেরা আপনাদেরকে প্রশ্ন করে, তাহলে কি আপনাদের সাথে কি কোরআন হাদিসের কথা কোনো মিল থাকবে? মিল আছে? তাহলে তো কোরআন হাদিসের উপরে সন্দেহ হয়ে যাবে কাফেরের
ভাইরা, যে এদের সুদ খাওয়ার কথা হাদিস কোরআনে আছে, এদের ঘুষ খাওয়ার কথা কোরআন হাদিসে আছে, এদের জেনা করার কথা কোরআন হাদিসে আছে, মিথ্যা কথা বলার কথা এদের হাদিস কোরআনে আছে। না হলে এই মুসলমানরা মিথ্যা কথা কেন বলে? এরা কেন সুদ খায়? এরা কেন ঘুষ খায়? এরা কেন জেনা করে? এরা কেন মানুষকে প্রতারণা করে? কেন এরা চিটপাটপাড়ি করে? কেন ওজন কমতাই কেন? তাদের অবশ্যই এদের হাদিস কোরআন আছে বলেই তো তারা এরা করে। দেখেন, হাদিস কোরআনের উপরে তাদের ধারণা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কিয়ামতের মাঠে জান্নাতের আশা করতে পারি কিভাবে? তো যদি আমাদের প্রত্যেকটা বডির পার্টসগুলি, এক একটা বডি এক একভাবে কাজ দিয়েছেন, চোখের কাজ আছে, আপনার মুখের কাজ আছে, দাঁতের কাজ আছে, জিহ্বার কাজ আছে, সবেরই কাজ আছে। যদি বিকন্ট্রোল চালান, তাহলে আপনাদের হাদিস কোরআনের দলিল আপনাদের পড়তে না পাওয়া যায়, না মিলে, তাহলে কিয়ামতের মাঠে আপনাদের দলিল হবে না, ধরা খেয়ে যাবেন। इसलिए আল্লাহ দলিল পাশ করবে না আপনাদের। সামান্য দেখেন এই দুনিয়ায় যদি কারেন্টের নেগেটিভ এবং পজিটিভ তারটা উলট পালট করে দেন, তাহলে ফ্যান চলবে না, মাইক্রোফোন চলবে না, মাইক চলবে না। যদি সামান্য এই পৃথিবীর বুকে যদি নেগেটিভ পজিটিভ তার যদি ঠিক মতন ঠিক জায়গায় না মিলান, যদি ফ্যান বন্ধ হয়ে যায়, না চলে, যদি মাইক্রোফোন বন্ধ হয়ে যায়, মাইক্রোফোন না চলে, যদি মাইক বন্ধ হয়ে যায়, মাইক না চলে, কথা যদি না হয়, তাহলে আপনার বডিতে যে হাদিস কোরআন যদি না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি জান্নাত পৌঁছাতে চলবেন কিভাবে? একটু বিবেক খাটালেই আমরা সব কিছু খুঁজে পেয়ে যাব। আজকে দেখেন পৃথিবীতে কত সমস্যা, আলেম ওলামাদের মধ্যে কত সমস্যা, আমরা কেউ মুখ দিয়ে বলতে পারি না। ফারদুল্লাহ একটু ঘুরে যায় আমাদের সেই আল্লাহ এবং রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে, দেখি সেখানে ফায়সালা কি আসে। ওই আমরা তো কেউ বলি না, খালি বলি, খালি দ্বন্দ্ব, খালি ঝগড়া, খালি বিভেদ, যে অমুক এই কথা বলছে, অমুক এই কথা বলছে, আমরা দলিলের কথা বলি না। আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলি নাম দিয়েছেন, তার একটা নাম হচ্ছে বায়িনা। কোরআনে বেশ কিছু সূরা রয়েছে, সেই সূরার মধ্যে একটা সূরা আল্লাহ দিয়েছেন বায়িনা। বায়িনা মানে দলিল। তো আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। তো আল্লাহ তাআলা আহলে কিতাবদের মধ্যে কাফের মুশরিকদের কথা উল্লেখ করে বলেন, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, তাদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে দেওয়া হলো বায়িনা, তোমরা বায়িনা মেনে চলবে, খবরদার তোমাদের লাঞ্ছিত হওয়া চলবে না। তোমাদের যে বায়িনা দলিল দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের রাস্তা দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের কোরআন দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাদিস দিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে তোমাদেরকে কোনো কিছু চলা চলবে না। এর নাম হচ্ছে বায়িনা। তোমাদের লাঞ্ছিত হওয়া চলবে না, তোমাদের কোনো অন্যায় অপরাধ কিছু মন মতো কিছু করা চলবে না। তো আল্লাহ তাআলা এরপর বললেন রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আল্লাহ আসমান থেকে একজন রাসূল দুনিয়ার বুকে পাঠালেন, তার সঙ্গে পাঠালেন শরীফা, পবিত্র শরীফা। সেই শরীফাগুলিকে তেলাওয়াত করে করে সেই সমস্ত মানুষদেরকে বোঝালেন। তো এই যে কোরআন এসেছে, কিতাব এসেছে, কিসের জন্য এসেছে? রাসূল এসেছে, কেন এসেছিল? আল্লাহ আসমান থেকে রাসূল পাঠালেন, শরীফা পাঠালেন, কোরআন শরীফ কিতাব পাঠালেন, মানুষদেরকে সেখান থেকে তেলাওয়াত করে করে মানুষকে বোঝালেন। তো এই যে আল্লাহ আমাদেরকে বডি দিয়েছেন, বডিতে অনেকগুলি পার্টস দিয়েছেন, আমরা হাত ইচ্ছা করলে যে কোনো জিনিস আমরা ধরতে পারবো না, আমরা চোখ দিয়ে যে কোনো জিনিস ইচ্ছা করলে আমরা দেখতে পারবো না, আমাদের জিহ্বা দেওয়া হয়েছে, যে কোনো জিনিস আমরা খেতে পারবো না, যে কোনো জিনিস আমরা বলতে পারবো না। তো জিহ্বা এমন একটা জিনিস
জিহ্বা সবচেয়ে যতগুলো চোখ মাথা যা কিছু আছে সবচেয়ে বেশি পাপ করে জিহ্বা। জিহ্বাটা নরম, কিন্তু এর দ্বারা অনেক পাপ হয়। আল্লাহ রাসূল বললেন যে তোমরা দুটো জিনিসকে হেফাজত করে নাও, জান্নাতের গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই জিহ্বা সবচাইতে বেশি পাপ করে। এরা মিথ্যা, এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা হয়, মিথ্যা সাক্ষী দেয়, এই জিহ্বা দ্বারা মানুষের গীবত করা হয়, এই জিহ্বা দ্বারা মানুষকে গালি দেওয়া হয়, এই জিহ্বা দ্বারা অনেক কিছু করা হয়। সবচেয়ে বেশি পাপ করে এই জিহ্বা। জিহ্বা কন্ট্রোল করে নেন, আপনার গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, হে ঈমানদার দল, তোমরা ভয় করো আল্লাহকে। 2 নম্বরে তোমরা কন্ট্রোল করে নাও তোমাদের জিহ্বাকে। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের জিহ্বাকে যদি কন্ট্রোল করে নাও, তাহলে তোমরা যত আমল করছো, তোমরা নামাজ আদায় করছো, সিয়াম পালন করছো, তোমরা হজ করছো, যতগুলো আমল করছো সব আমলগুলি তোমাদের সই হয়ে যাবে। ইসলিহি লাকুম আমালাকুম, তোমাদের সমস্ত আমলগুলি সই হয়ে যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনে যতগুলো পাপ করেছো সমস্ত পাপগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। জিহ্বা কঠিন জিনিস, জিহ্বা কন্ট্রোল করে নেন, তাহলে আপনার যতগুলো ইবাদত বন্দেগী আছে সব আল্লাহ ঠিক ভাবে কবুল করে নেবেন। যখন ঠিক আপনার আমলগুলি কবুল হয়ে যাবে, তখন আপনার জীবনের সমস্ত গুনাহগুলিও মাফ হয়ে যাবে। তো আজকে আমাদের বেশিরভাগই মানুষের জিহ্বার গুনাহটাই হচ্ছে বড় গুনাহ। জিহ্বার গুনাহটাই হচ্ছে বড় গুনাহ। আল গীবাত আসাদু মিনাল জিনা। এই যে আমরা গীবাত করি, জিহ্বার দ্বারাই আমরা কিন্তু গীবাত করি। আর এই গীবাত করাটা আপনার চেনার চাইতে মারাত্মক গুনাহ। এখন আপনারা ভাববেন কথাটা কেমন হলো, চেনার চাইতে বড় গুনাহ। একটা ছেলে একটা মেয়ে কোনো পরিচয় নাই, কিছু নাই, পোশাকহীন হয়ে নির্লজ্জ হয়ে একটা কাজকে ক্লিয়ার করবে, এর চাইতে জিহ্বা গীবাত করাটা গুনাহ। জি, গীবাত করা তার চাইতে বড় গুনাহ। প্রমাণ দেখলেন, একজন কোন ছেলে, যুবক এবং যুবতী যদি সে মনে করে যে আমরা দুইজন মিলে একটা গুনাহ করব, তাহলে একটাই গুনাহ করতে পারবে। আর যখন তারা গুনাহ নিয়ত করবে, তখন তারা কোনো সদরে কিংবা কোনো ময়দানে করবে না, তারা চলে যাবে কোনো জঙ্গলে অথবা কোনো বোর্ডে গিয়ে নির্জনে তারা জেনা করবে। কিন্তু যারা গীবত করে, যারা মানুষের বদনাম করে, এই সমস্ত মানুষগুলা জিহ্বা এত বড় গুনাহ করে, গীবত করে। এই গীবত কিন্তু মানুষ কোনো জঙ্গলে করে না, কোনো হোটেলে করে না, কোনো জঙ্গলে কোনো ভুট্টা হয়ে কোনো জঙ্গলে করে না। এরা গীবত যখন শুরু করে, তখন মসজিদে বসে বসে গীবত শুরু করে দেয়। যখন তারা গীবত করে, একজন নির্জন করে না, দুইজন করে না, তারা 5 জনকে সঙ্গে নিয়ে বসে গোল হয়ে বসে গিয়ে তারা মানুষের গীবত করে। তারা বাজারে গিয়ে চায়ের দোকানে গীবত করে, তারা প্রতিষ্ঠানে গিয়ে তারা গীবত করে। তারা মানুষের একা একা গীবত হয় না, মানুষকে সঙ্গে নিয়ে গীবত শুরু করে দেয়। আর যখন মানুষ জেনা করে, তখন তারা নির্জনে জেনা করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল গীবাত আসাদু মিনাল জিনা, গীবত জেনার চাইতে বড় অপরাধ। নির্জনে গীবত জেনা করেছে, ভুল বুঝেছে, তখন তারা রাত্রি উঠে 2 জন সেপারেট আলাদা আলাদা গভীর রাত্রে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলি ফেলে দিয়া বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি বুঝতে পারিনি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি মাবুদ রে, আমি ভুল বলতে পেরেছি, আমি তোমার কাছে তওবা করে নিলাম,
মত পর্যন্ত রাতে গভীর রাত্রিতে কান ধরে তওবা করে নিলাম, চোখের পানি ঝরছে আর বলছে আল্লাহ আমি যে ভুলটা করেছি আর জিন্দেগিতে মত পর্যন্ত গুনাহ দূরের কথা পারছেও আমি যাব না। আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ খুশি হয়ে তার প্রতি খুশি হয়ে তার যতগুলি গুনাহ করেছিল ওই গুনাহকে মাফ করে দিয়া ওই গুনাহের জায়গাতে আল্লাহ খুশি হয়ে অতটুকু নেকি পৌঁছায় দিবেন। কিন্তু যেই সমস্ত মানুষেরা বিপদ করে সেই সমস্ত মানুষেরা দুইজনে একজনে নির্জনে করে না, কোন গোপন জায়গাতে করে না, তারা মসজিদে বসে গোল গোল হয়ে 10 জন 20 জন 15 জন একসাথে নিয়ে গীবত শুরু করে দেয়। তারা বেশ কিছু দলবদ্ধ হয়ে গীবত করে। যে ব্যক্তি গীবত করে যতজন মানুষের কাছে 15 জন মানুষের সামনে কোন মানুষের দুর্নাম করলো, ওই 15 জন মানুষের 15 করে 15 এইভাবে দল দল করে আরো ওই কথাটা পৌঁছায় দিল। আবার এই করতে করতে লক্ষ লক্ষ পর্যন্ত পৌঁছে গেল। তো যেই সমস্ত মানুষ এই মানুষদের সামনে মানুষকে সাক্ষী রেখে মানুষের বদনাম করলো, গীবত করলো, যদি সেই মনে করে আমি আর গীবত করব না, আমি আজকে কালপুর মসজিদ থেকে আমি বুঝে নিয়েছি গীবত করা কতটুকু অপরাধ, আমি আর জিন্দেগিতে গীবত করব না, আমি তওবা করে নিলাম। আল্লাহ বলবেন না তোমার গীবতের তওবা কবুল করা সম্ভব নয়, কারণ তুমি একাই গীবত করনি, দলবদ্ধভাবে তুমি গীবত করেছো। যতজন মানুষের সামনে তুমি গীবত করেছো ততজন মানুষ আবার অন্যান্য জায়গায় দলবদ্ধভাবে করেছে, আবার এইভাবে করেছে, আবার এইভাবে করেছে, করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পর্যন্ত সে তোমার মুখের কথাটা পৌঁছে গেছে। তুমি যদি তওবা করে নাও তবে তোমার যে জীবনের রাস্তা চলতে আছে ওই রাস্তাটা বন্ধ কিভাবে হবে? এজন্য আল্লাহ রাসূল বললেন আল গীবাত আসাদু মিনাল জিনা, জিনার চাইতে বড় অপরাধ হচ্ছে গীবত করা। খবরদার গীবত করিয়ে না, সাবধান, জিহ্বাকে কন্ট্রোল করেন। আল্লাহ বললেন আসমাউ ফিহা লাগিয়া, তো সাবধান হও, বেশি কথা বলিও না, প্রয়োজন ছাড়া বেশি কথা বলিও না। তোমাকে মুখটা দেওয়া হয়েছে, এটা আল্লাহর বড় নিয়ামত, সেখান দিয়ে তুমি আল্লাহর ইবাদত বন্দি করবে, সত্য কথা বলবে, সত্য সাক্ষী দিবে, ন্যায় বিচার করবে, যদি না পারো চুপ থাকবে, কিন্তু বেশি কথা বলবে না, অন্যায় কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, মানুষকে ফাঁকি দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না। কঠিন জিনিস, কিন্তু আমরা কিছুই মনে করি না। গীবত এত বড় পাপ। আমি ধরুন গীবত করলাম এক ভাইয়ের, আমার নাকি উনার কাছে চলে যাবে, উনার পাপ আমার কাছে চলে আসবে। একদিন আল্লাহ রাসূলের কথা বলছেন, একদম ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি ভাবে গীবত করার কারণে গুনাহ এবং পাপ ট্রান্সফার নাকি এবং পাপ ট্রান্সফার হয়ে যায়, তবে আমি আমার পিতার গীবত করব, আমার মায়ের দুর্নাম করব, আমার পিতার দুর্নাম করব, যাতে আমার নেকিগুলি নিয়ে আমার আব্বা আম্মা জান্নাত চলে যায়। তো আপনি যার দুর্নাম করছেন, গীবত করছেন, আর উপকার করছেন, ওর বোঝা আপনি নিয়ে নিচ্ছেন, আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমরা চিন্তাই করি না। অহরহ আমরা মানুষের দুর্নাম করি, আমরা অহরহ মানুষের গীবত করি। তবে কিছু কিছু মানুষের দুর্নাম করা যায়। মোটামুটি 6 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। যেমন ধরেন আপনাদের গ্রামে কেউ একটা বউ করবে, আপনার আত্মীয়, নিজে নিকট আত্মীয় জিজ্ঞেস করছে ভাই অমুকের মেয়ে আমি বউ করার জন্য চিন্তা ভাবনা করছি, তো মেয়েটার আচার ব্যবহার কেমন, মেয়েটার ব্যবহার যা তাই বলতে হবে আপনাকে। বিয়ের উদ্দেশ্যে যদি জানতে আসে, মেয়ে যদি কোনো ত্রুটি থাকে সে ত্রুটিতে তুলে ধরতে হবে, ছেলের ত্রুটি তুলে ধরতে হবে। 2 নম্বর, ছেলে আমার আপন ছেলে যদি কোনো ফাইসা কাজ করে বা কোনো ভুল কাজে লিপ্ত হয়, আপনি চোখে পড়ে আপনার, তাহলে আপনি আমাকে বলতে পারেন যে আপনার ছেলেকে আমি দেখে আসলাম যে শিবগঞ্জ অমুক রোডে অমুকের মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, বা অমুক যাদের সিগারেট পান করছিল, বা এই দাবা খেলছিল বা তাস খেলছিল। তো ছেলে যদি কোনো ভুল ত্রুটি হয়, ছেলের ভুল ত্রুটি পিতার সামনে বলা যাবে। 3 নম্বর, ছাত্রের ত্রুটি শিক্ষকের সামনে তুলে ধরা যাবে। যদি ছাত্র যদি স্কুল আসার পর 2টা ক্লাস করে পালিয়ে যায়,
বা স্কুল না এসে কোনো বাজারে বসে তাস খেলে চলে যায়, এরকম কোনো ভুল ত্রুটি বা কোনো ছেলে মেয়ে যেভাবে গল্প করে সময় কাটায় কোনো ফাঁকা জায়গায়, তাহলে ওই ছেলের ত্রুটি বা ওই মেয়ের ত্রুটিগুলি শিক্ষকের সামনে তুলে ধরা যাবে। তারপরে যারা শাসক, আপনি তাকে সাপোর্ট করে নেতা বানিয়েছেন, সেই যদি নেতৃত্বে অবহেলা করে, দুর্নীতি করে, চুরি ডাকাতি করে, কাঠ মারে, আপনার সাহায্য মারে, তাহলে ওই নেতার দুর্নাম মানুষের সামনে করতে হবে যে এই নেতাকে সামনে যেভাবে ফেল করাইতে হবে, ওনার এই চরিত্র, এই সমস্যা, এগুলা বলতে পারবেন। তাহলে মোটামুটি 6 শ্রেণীর মানুষের দুর্নাম করা যায়। বাকি বিনা কারণে মানুষের বদনাম করলে বিপদ আছে, আপনার নেকি পাপ ট্রান্সফার হয়ে যাবে। গীবত হচ্ছে কঠিন জিনিস। গীবত যারা গীবত করবে, মানুষের বদনাম করবে আর এতিমের মাল খাবে, এই 2 শ্রেণীর অপরাধী কিয়ামতের মাঠে নিজের মাংসকে ছিঁড়বে আর জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় দিবে, চিৎকার করবে আর দৌড় দিবে। মানুষ যারা জাহান্নামে আছে ওদের চিৎকারে, এত তো জাহান্নামে কষ্ট পাচ্ছে, ওদের চিৎকারে আরো অস্থির হয়ে আল্লাহকে বলে, আল্লাহ আজকে জাহান্নামীরা এত অপরাধী যে তারা জাহান্নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় দিচ্ছে, তাদের মাংসগুলি ছিঁড়ে খাচ্ছে, তাদের চিৎকারে আমাদের কানের পর্দা সহ্য হচ্ছে না, সহ্য করতে পারি না। আল্লাহ হয় তাদেরকে সরিয়ে দেন, না তো আমাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেন। তাহলে একজন গীবতকারী শাস্তি কত, এমন চিৎকার করবে আর নিজের মাংসকে ছিঁড়বে আর এক প্রান্ত থেকে জাহান্নামের অন্য প্রান্তে দৌড় দেবে। তাহলে দুর্নাম করা, মানুষের গীবত করা, এতটুকু অপরাধ না, এই সমস্ত কাজ খবরদার করবেন না, করা যাবে না। 2 নম্বর, মানুষের ধারণা করা যাবে না, সন্দেহ। আপনার একটা গরু চুরি হয়েছে বা মোবাইল চুরি হয়েছে বা একটা ছাগল চুরি হয়েছে, একটা সন্দেহ করবেন, যদিও সঠিক, তারপর না জেনে সন্দেহ করা যাবে না, সন্দেহ করা হারাম। আল্লাহ রাসূল একদিন ইতিকাফে আছেন, ওনার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে দেখা করতে এসে কথা বলতে বলতে মাগরিবের পর অন্ধকার হয়ে গেছে। এবার আল্লাহ রাসূলকে সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, বাড়ি যেতে রাস্তা অন্ধকার হয়ে গেছে, রাত্রি গভীর হয়ে গেছে, একটু দয়া করে আমাকে আগিয়ে দেন। আল্লাহ রাসূল স্ত্রীকে নিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগিয়ে দিলেন। একজন সাহাবার সামনে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৌঁছা দিয়ে তিনি ফিরে চলে আসলেন। সাহাবা কাছে আল্লাহ রাসূল, এরপর বলছে সাহাবাকে, আল্লাহ রাসূল, ও সাহাবা শুনে নাও, যে মহিলাটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছিল, ওই মহিলাটা হচ্ছে আমার বেগম সাফিয়া, আমার বিবি সাফিয়া। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি একজন আল্লাহর রাসূল, আপনি কোনোদিন এই সমস্ত কাজ করবেন না, আমি আপনার প্রতি সন্দেহ করিনি। এবার আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবা, তুমি সন্দেহ করনি, তুমিও ভালো আমিও ভালো, কিন্তু মধ্যখানে শয়তান যে একজন পৃথিবীতে ছোটাছুটি করছে, ওই শয়তান যদি তোমার সামনে একদিন বলে দেয় যে তোমাদের নবী আমার একজন নবী, সেই তোমার নবীর কিন্তু নারীর কারবার ছিল, একদিন কিন্তু রাত্রিবেলা তাকে দেখেছি। এবার ওই সাহাবা তুমি তো সন্দেহ করবে যে ঠিক আছে, আমিও তো একদিন দেখেছি যে আল্লাহ রাসূল একজন মহিলাকে সঙ্গী করে হেঁটেছিলেন, এই জন্যই তোমার ভিতরে যত সন্দেহ না হয় আমার উপরে, এই জন্যই তোমাকে বলে দিলাম, ফয়সালা করে দিলাম, পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলাম যে ওই মহিলাটা কেউ নয়, ওই মহিলাটাই হচ্ছে আমার বেগম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাতে আমার প্রতি তোমার ওই শয়তানের কথা শুনে কোন সময় যাতে সন্দেহ না হয়, ধারণা না হয়, যদি ধারণা হয় তবে তোমার ঈমান চলে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল আগাম খবরটা দিয়ে দিল যে সাহাবাদের কোনদিনও শয়তান যেন ওয়াসওয়াসা না দিয়ে তার ভিতরে ধারণা না নিয়ে আসতে পারে। এজন্য রাসূল বলেন যে ওই মহিলাটা আমার স্ত্রী ছিল। রাসূল যেন সন্দেহ না করে যে রাসূলের কোনদিন মহিলার সাথে কোনো কারবার ছিল। তো সন্দেহ করা যাবে না, ধারণা করা যাবে না।
ধারণা করা হারাম, ধারণা করা পাপ। তো যা হোক, এরপর থেকে পরবর্তী আলোচনা হবে সামনে জুমা ইনশাআল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ।